সঠিক তদন্ত করবার জন্য যদি পরিবার মনে করে যে তাদের আইনি সাহায্য দরকার, আমি নিশ্চয়ই দেবো। আমি সবসময় চেষ্টা করি আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য। সঙ্গে যারা খুন করেছেন, যারা পেছনে আছেন, তা তদন্ত করে বার করা অত্যন্ত জরুরি। এখন দোষী কারা, এটাই তো বড় কথা। ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে। এরা তো আদৌ দোষী? ভাবতে হবে, এই যে খুন করার পরিকল্পনাটা কোথা থেকে হয়েছে, কারা পরিকল্পনা করেছে, কেন তারা দোষী? এদের দেখা গেল যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তিনি একেবারে নৃশংসভাবে খুন হয়েছেন, কি বলবেন? দেখুন, আমি একটা কথা তো ধারাবাহিকভাবে বলি, সেটা হচ্ছে জামা পাল্টেছে, আসল জিনিসটা তো পাল্টায়নি। তৃণমূল বা বিজেপির যে মৌলিক চরিত্র, তার তো কোনো পরিবর্তন হয়নি। জামা পাল্টালেই তো আর সব পাল্টে যায় না। অতএব এই খুনোখুনি ওদের মধ্যে চলবেই। দেখুন না, আক্রমণ হয়ে গেছে সাধারণ হকার, দরিদ্র মানুষ, তাদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। অন্যদিক থেকে আপনার একটা কথা ভাইরাল হয়েছে যে আপনি বলেছেন আইনি সহায়তা দেবেন। আমি বলছি, যদি সঠিক তদন্ত হবে না, সঠিক তদন্ত করবার জন্য যদি পরিবার মনে করে যে তাদের আইনি সাহায্য দরকার, আমি নিশ্চয়ই দেবো। আমি সবসময় চেষ্টা করি আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য। এখন দোষী কারা, এটাই তো বড় কথা। ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে। এরা তো আদৌ দোষী? ভাবতে হবে, এই যে খুন করার পরিকল্পনাটা কোথা থেকে হয়েছে, কারা পরিকল্পনা করেছে, কেন তারা দোষী? এদের কাউকে ধরা উচিত না। মানে আবার অনেকে এই নিয়ে চিং বিড়িং করবে। এরা তো শুধুমাত্র একটি নির্দিষ্ট আদেশ বা নীতিকে কার্যকর করেছে, তাই না? যারা ক্ষমতায় এসছেন, তাদের দায়িত্ব রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করা সংবিধানের নিরিখে। মানুষের ভোটে জয়ী হয়েছেন, ফলে তারা সংবিধানের নির্যাসকে মাথায় রেখে রাষ্ট্রকে পরিচালনা করবেন, এটাই আশা করব। দেখা যাক আগামী দিনে কি হয়। একই সঙ্গে যারা খুন করেছেন, যারা পেছনে আছেন, তা তদন্ত করে বার করা অত্যন্ত জরুরি। যদি অপরাধীদের সাজা দেওয়ার ব্যবস্থা না করা যায়, তাহলে আসলে পরোক্ষভাবে অপরাধীদেরকে ইন্ধন যোগানো হয় অপরাধ করাতে। তাহলে এই বিচারের ক্ষেত্রে প্রাথমিক কাজ হচ্ছে পুলিশ, যারা তদন্তকারী সংস্থা তদন্ত করবে, ফলে তারা নিরপেক্ষভাবে এই তদন্তভার চালাবে এবং অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, তার অপেক্ষায় রইলাম।